কোরবানির ঈদ সামনে রেখে নেত্রকোনার হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে পশুর বাজার। স্থানীয় খামারি ও কৃষকদের লালন পালন করা দেশি গরুতেই এবার ভরপুর জেলার হাটগুলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে জেলায়। নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নেত্রকোনার ১০ উপজেলায় ৮৬টি ইউনিয়নে কোরবানির ঈদ উপলক্ষে বসেছে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১০৭টি পশুর হাট। জেলার রাজুর বাজার, আমতলা, সাকুয়া বাজার সহ বিভিন্ন হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু দেখছেন, করছেন দরদাম। স্থানীয় খামারিদের লালন পালন করা নানা জাত ও আকারের গরু উঠেছে হাটে। বিক্রেতারা বলছে ক্রেতা এলেও এখনো অনেকে শুধু দেখে যাচ্ছেন। দামও বলছেন তুলনামূলক কম। এবার কুরবানি যে সামনে কি হয় না হয় বোঝা যাওয়ার ব্যবস্থা নাই। সান উঠলে বোঝা যাবো। বাজারে গরু আনছি পুরো এবার বেচা কিনার একটু বোঝাইতেছে কম। দাম মোটামুটি বোঝাইতেছে ঈদে মনে হয় ভালো হইতে পারে আশা করি। বাকিটা আল্লাহ ভরসা। আর আজকে বাজারে হাল অবস্থা তো বিশাল খারাপ ভাই, ক্রেতা নাই। কার কাছে গরু বেচা কিনা করবো তা বুঝতেছি না ভাই। মোটামুটি ভালোই আছে, আর পশু তো বাইরে গেছে, তো সেই জন্য তো এখন গরুর বাজার দাম কম, ধানের দরও কম, এই জন্য গরুর দাম কম। ধানের দর বাড়তে থাকলে গরুর দাম অবশ্যই বাড়তে থাকতো। পুরো ব্যবসা এবার বিশাল খারাপ। বসিল মাইজাও না গরু ব্যবসা হারি না, কিনা বেচা করতে হারি না, আমরা কিভাবে চলবা? ব্যবসা করে ব্যবসা কিন্তু বুঝ নাই। গরু লই আই সোয়াল থাকে, আই সোয়াল সারাদিন কাটাই, গাও হয় না, গরু ব্যবসা হারি না, কিভাবে চলবা? আমরা চলার কোনো কথা নেই। অন্যদিকে ক্রেতারা বলছেন ঈদের এখনো কয়েকদিন বাকি আছে। আমরা সময় নিয়ে পশু দেখছি, পছন্দ ও দামের সমন্বয় হলেই কিনবো। তবে ক্রেতারা দাম ছাড়ছেই না। দাম মোটামুটি। আমার ছেলে আমাকে বলছে ১,০০,০০০ টাকার যায় দিছে আর কি, ১,০০,০০০ টাকার ঊর্ধ্বে বা নিচে এর মধ্যে কিনবাম আর কি। আমি একাই কোরবানি করি, আমি ভাগাভাগি করি। ১,০০,০০০ টাকার মধ্যে দেখি মোটামুটি পাইতেও পারি, না পাইলে আর একটু বাড়াইতে হবে। আমরা বাজারে আসছি, গরু দেখতেছি। আপনাদের এখানে যারা ক্রেতা আমরা কিনতে আসছি, আপনার গৃহস্থে দাম চাচ্ছে না। সময় আছে এখনো, দেখা যাক কি হয়। আমরা চিন্তা করতেছি ১.৫ থেকে ২ লাখ টাকার ভিতরে গরু কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলাম আর কি, কিন্তু বিক্রেতারা দাম ছাড়তেছে না। গরু কেনার জন্য আসছি, গরুর দাম খুব বেশি বোঝা যাইতেছে। আমরা বিক্রি কিনি খুব কম হচ্ছে আর কি, আমরা কিনতে পারতেছি না। যারা বিক্রি করার জন্য আসছে তারা দাম বেশি চাইতেছে, কিন্তু বিক্রি হইতেছে না, তারা নিচের দিকে আসতেছে না। হাটে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। জাল নোট শনাক্তকরণে বসানো হয়েছে বিশেষ মেশিন। এছাড়া পশু পরিবহনে চাঁদাবাজি ঠেকাতেও নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। আমরা আপাতত এই বাজারের সুন্দর একটা পরিবেশ আপনারা নিজেরাও দেখতেছে, এবং এই বাজারটি নেত্রকোনা জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য বাজার। এই আমতলার বাজার, এই বাজারে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের জন্য স্বাভাবিক একটি ছুট রেখেছি। আমরা 400 করে আমরা ইতিমধ্যে নিচ্ছি, এবং আজকের এই বাজারে আপনারা নিজেরাও দেখছেন যে অনেকগুলি গরু উপস্থিত হয়েছে, এবং ক্রেতাও অনেক এই বাজারে উপস্থিত হয়েছে, এবং তাদের জন্য আমরা সুযোগ সুবিধা এড়িয়ে রেখেছি, যে আমরা কঠোর নিরাপত্তা রেখেছি। যারা বিক্রি করবে তাদের জন্য আমরা নিরাপত্তা আছে, এবং আমাদের ভলান্টিয়ার আছে এই বাজারের চতুর্পাশেই। আমরা এই বাজারের পাহারাদার হিসাবে আমরা কাজ করছি। আমরা আশা করি এই বাজার একটা অত্যন্ত এবং সুন্দরভাবে এই ঈদ মৌসুম আমরা অতিবাহিত করব, এবং এই ক্রেতা বিক্রেতাদের জন্য আমরা কঠোর নিরাপত্তা রেখেছি। সকলকেই ধন্যবাদ। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে হাটগুলোতে কাজ করবে ৩৬টি মেডিকেল টিম। অসুস্থ পশু শনাক্ত ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হবে এসব টিমের মাধ্যমে। নেত্রকোনা জেলায় আমাদের ১৬০টি হাট রয়েছে নর্মাল গরু বিক্রির জন্য। এখানে আমাদের এই হাটগুলিতে গবাদি পশুর রোগ শনাক্তকরণের লক্ষ্যে আমাদের ৩৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। ওনারা শুধু রোগ শুধু না, পাশাপাশি যদি কোনো কেমিক্যাল ইফেক্টেড কোনো কেমিক্যাল কিংবা কোনো ধরনের
বজ্র খাওয়ায় যদি গরু মোটা তাজা করে, সে ধরনের যদি কোনো কেমিক্যাল ইফেক্ট ধরা পড়ে সেটা শনাক্ত করে। আর সীমান্ত এলাকা, যেহেতু সীমান্ত এলাকায় আশা করি যে ভারত থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আমাদের দেশে গবাদি পশু আসবে না। তবে এই আমাদের দেশের যে গবাদি পশুগুলো রয়েছে কোরবানিযোগ্য, সেগুলোতে আমাদের কোরবানি যথেষ্ট চলবে। এখানে অতিরিক্ত গবাদি পশুর প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে আমাদের খামারিরা লাভবান। জেলায় কুরবানির জন্য চাহিদা রয়েছে 1,17,557টি গবাদি পশু, আর স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে 1,36,688টি পশু। ফলে এবার স্থানীয় খামারিরাই লাভবান হবেন বলে আশা সংশ্লিষ্টদের। দেশি গরুর পর্যাপ্ত সরবরাহ, মেডিকেল টিমের নজরদারি আর নিরাপত্তা ব্যবস্থার কারণে নেত্রকোনায় কুরবানি হাটগুলোতে এবার স্বস্তির বেচাকেনা আশা করছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।